ভাবি, এই কেমন আছো? এই যে ভালো আছে। কেমন ভালো আছো বলো তো? যেমন ভালো দেখতেছো। আমি তো যেরকম দেখে আসছি মনে হয় সেরকম ভালো তুমি নেই, তাই না? তুমি চলে গেছো, এখন কি আমি সেরকম ভালো থাকতে পারি? কেন, আমি চলে গেলে কি তোমার ভিতরে আমি ঢুকে নাই বুঝি? ওই ঢুকা আর এই ঢুকা। তুমি কি বারবার আমাকে পর পর ভাবতেছো কেন, বুঝলাম না। এখন তো পরে দূরে চলে গেছে না। দূরে গেছি দেখি কি অন্তরের মধ্যে ঢুকে নেওয়া যায় না? হ্যাঁ, যায় না কে যায়। তাহলে তুমি তো বলতে পারো যে হৃদয়ের মাঝেই তুমি আছো, তুমি থাকবা, এটা তো বলতে পারো, তাই না? যখন একটা কথা বলি, কাছে যখন ছিল তখন ভালো মায়া ছিল আমার উপর, আমি অনেক ভালোবাসতাম। আর এখন চলে গেছে দূরে, আইবা তুমি 2-3 বছর পর। এতদিন তোমার অপেক্ষায়, তখন তুমি কি আমার অপেক্ষায় থাকবা? অবশ্যই থাকবা না। কারণ দেখবা যে আমার চেয়ে অনেক সুন্দর মেয়েরা তোমার পিছে লাগবে, তাদের প্রেমে পাগল হবে, তখন ধীরে ধীরে আস্তে আস্তে আমার ভুলে যাবে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে? চলে আসে দেশে আবার। দেশে যাব তো ঠিকই আছে, কিন্তু এখন তো না। দেশে গেলে কি আমি সেই আনন্দটা তুমি তুমি আমাকে দেবা? অবশ্যই, যেটা এতদিন দিয়েছিলাম। দিবা তো? হ্যাঁ, বলো। হুম। হ্যাঁ, সত্যি? আচ্ছা, তাহলে যে ভিডিও কলটা দিছি একটু দেখাচ্ছ তো? আহ, তোমার একটু গলাটা আমাকে ভালো করে দেখাও তো ভাবি। ওভাবে না। কি দেখবা কো? কি দেখবো? সত্যি দেখাবা? হুম। ওয়াও, ভাবি, আসলে না, আগের থেকে অনেকটা ভালো আর হয়েছে। এটা তুমি ভিডিও করে দেখে কি করবা শোনা, এই যে দেখ, আগে তো কত দেখছো। বাবা, ভিডিও কলে দেখিও আরো শান্তি লাগবে আমাকে আজকে আরো। তাহলে যদি সবকিছু দেখার ইচ্ছা থাকে তাহলে রাত 12টার পর ফোন দে। রাত 12টার পরে তো ফোন আজকে দেবই। আর তাছাড়া ভিডিও কলে যা করার সেটা তো তোমার সাথে আমার হবেই আজকে। কারণ আজকে তুমি বলছো রাত হুম 12টার দিকে ফোন দিলে তুমি আমার সাথে সব কিছু শেয়ার করবা, বলছো না? হুম। তাহলে তুমি তো আমাকে একটা বার ফোন দাও না, সব সময় ফোন আমাকে দিতে হয় কেন বলো তো? আমি দেই না, আমি সংসারের কাজে ব্যস্ত থাকি। আর তুমি তো জানো আমি বিবাহিত, আমি তার ফুল পাত্রী না যে যখন ফোন দিলা তখনই ধরতে পারি। আমার রান্না করা লাগে, আমার ঘর সংসারে কাজকাম করা লাগে। স্বামীরও মাঝে মাঝে সময় দিতে হয়। আর একটা কথা কি, তুমি তো আমার দেবর, আর আমার স্বামী যখন যখন আমার সামনে ফোন দাও তখন তো কোনো সন্দেহ করতে পারে না, কারণ তুমি তার ভাই। হ্যাঁ, সেটা আর জানি। আরেকটা কথা সবসময় এটা মাথায় রাখবা, যে তুমি যদি আমার রেখে আর একটা কখনো বিয়ে করার চেষ্টা করো, কিন্তু এই বাড়িতে তুমি থাকতে পারবে না, তোমার বউ টিকতে পারবে না। আরে পাগল, বিয়ে আমাকে করতে হবে, কারণ কি জানো? বিয়ে না করলে যে তোমার প্রতি যে ভালোবাসাটা এটা কেমনে আমি মিটাবো তোমার বলো? ওকে বাবার বাড়ি পাঠাই দিই, আস্তে করে তোমার কাছে যাব। আর কারণ তখন আমি সে, তো এটা চাইবো না যে তুমি আমার রেখে আর একটা মেয়ে নিয়ে ঘুমাও। তুমি না চাইলে কি আমাকে চাইতে হবে না? তুমি বিষয়টা বোঝো না কেন? যদি বিয়ে করে ওকে বাবার বাড়িতে রাখি দেবো, তোমার সাথে চুপি চুপি প্রেম করবো, এইটাই তো বোঝো না? আমার কথা, আমি তোমার বিয়ে করতে দিব না। কেন, এটা কোনো কথা বললা তুমি আমার ভাবি? ভাগ কমবে। আরে ভাগ কমবে, তোমার যেটা ভাগ সেটা তুমি পাবাই। আমি, আর আমি তো সহ্য করতে পারবো না শোনা। আচ্ছা, সহ্য করতে পারবো না দেখে আমি তো আলাদা একটা বাড়ি করবো, তখন সমস্যা আছে? না, তারপরও নাহলে এক কাজ করি, তুমি এক কাজ করো, বিদেশে আর 2টা বছর কষ্ট করে থাকো, থাকার পর ঢাকা শহরে যে কোনো একটা ব্যবসার কাজে চলে আসবা। তারপর পর আমি তোমার ভাইয়ের ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে যাবো। আরে না, এটা করলে তো আরো বেশি সমাজে খারাপ হবে, বোঝো না কেন তুমি? আরে শোনো, তুমি ভাইয়ের কাছে যে ভালোবাসাটা না পাও সেটা তো আমার কাছে পাও তুমি, তাই না? তুমি যেটা পাও সেটা তোমার ভাই পারে আমার লগে করতে। ওইটাই তো বলতেছি, আমার ভাইয়ের কাছে যে ভালোবাসাটা তুমি পাও না সেটা তো আমি দিই তোমাকে। তাহলে সেটা যদি আমি দিয়ে থাকি তাহলে তোমাকে কেন এই কথাটা বলতে হবে যে আমার ভাইকে ডিভোর্স দিতে হবে? এটা একটা তাহলে লাইসেন্স। ঠিক আছে, সারা জীবন তুমি আমার সঙ্গেই থাকো। আর বিয়ে করা দেবে, আর একটা মেয়ে কিন্তু সব ভাগ দিতে চায়, ভালোবাসার ভাগ কিন্তু কেউ দিতে চায় না, কেউ। আরে তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। ও যদি আমার বিষয় নিয়ে কোনো কথা বলে তাহলে ওকে একদম একবার বাবার বাড়ি পাঠিয়ে দেবো, তখন তোমাকে নিয়ে সেই কাজ করবো, সমস্যা কোথায়? আমি চেষ্টা করবো তোমার বউরে তাড়ানোর লাগে। তুমি যদি পারো তাহলে তুমি তারাই দিবা, সমস্যা কোথায়? তখন তো তোমার সবাই বলবে যে বিয়ে তো করছিল, ও তো ছিল না এই বাড়িতে, হ্যাঁ, থাকবে না। আমি যখন ওকে সময় দিতে যাব না, সময় যখন দেবো না, তখন তো অটোমেটিক ওই চলে যাবে আপন ইচ্ছায়। কারণ আমি ওই দেখবে আমি তো পারি না, আমার শারীরিক সমস্যা, এই হুম কারণে হুম সে হয়তো চলে যাবে। তখন তোমার সাথে আমার আনন্দটা আরো বেশি জমবে, বোঝো না? বুঝছি। কাজ সবকিছু বুদ্ধিতে করতে হবে, জানো? আহ, তাছাড়া যদি তুমি আমার কাছ থেকে চলে যাও আর আমাদের সংসার থেকে যদি যাও, তাহলে তুমি যে ভালোবাসাটা আমাকে দিতা এটা তো আমি আর পাবো না। আর তোমার, হুম। তুমি যে ভালোবাসাটা আমাকে দিতা, উফ, সেই মজার একটা ভালোবাসা, জানো?
তুমি এরকম ভালোবাসা দিবা আমি কখনো বুঝতে পারি নাই কিন্তু। যেটা তোমার ভাইরা আমি দিতাম এটা তোমার দেই, সেই জন্য দেই, কারণ তোমাকে আমার খুব ভালো লাগে। আচ্ছা একটা কেন জিনিস, যে তোমার ভাইয়ের লগে আমার বিয়ে হলো, তোমার লগে হলো না কেন? আচ্ছা একটা জিনিস বুঝলাম না ভাবি, তুমি ভাইকে বাদ দিয়ে তুমি আমার সাথে এই সম্পর্কে জড়িত হচ্ছ, কারণটা কি বলো তো? কারণ তোমার কাছে আমি অনেক শান্তি পাইছি, আর তুমি আমার শারীরিক চাহিদাটা মিটাতে পারো, ঠিক আছে? এই জন্য? আরে এটা তো স্বাভাবিক, আমি তো মিটাই, কিন্তু আসলে মানে আমার ভাইকে ছেড়ে তুমি যে আমার সাথে এরকম একটা কিছু করো, এটা কি আমার ভাই কিছু মনে করে না তো? শুনো, কি মনে করো, তুমি যদি চাও আমি যাবো, তুমি কি আমার চাও? আমি চাই দেখি তো তোমার কাছে রাতে আন্ধারে সব সময় তোমার তাহলে তোমার ভাইয়ের একটু- ডিভোর্স দিয়ে যাই আমি, সমস্যা। না না এটা করো না, এটা করতে গেলে নিজেকে একটা প্রেস্টিজ আছে না, আমাদের ফ্যামিলির একটা নাম আছে না, তুমি পাগলামো করো কেন ভাবি? আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো তুমি, কারণ আচ্ছা ঠিক আছে, যাবো না, তাহলে সারা জীবন এমনি থাকি, সমস্যা নেই। তুমি ওইভাবে থাকলে একটা জিনিস হবে, আমি আস্তে আস্তে করে যাইতে পারবো, সময় দিতে পারবো, উফ কি মজাটা তোমাকে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিলাম, হ্যাঁ। রাখে দিবা? আর পরে একটু আবার কথা ফোন বলি করবো। না, আর একটু না কথা বলি। আচ্ছা বলো। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া করছো কি দিয়ে আজকে? খাইছে ডাল, আলুর ভর্তা, মাছ ভেজে। তাই? ও, অনেক সুন্দর খাবার খাইছো তো। একটু মাঝে মাঝে ছোট ছোট মুরগির বাচ্চা কিনে খাবা, দেখবা প্রেশার আরো বাড়তি হবে। যে তুমি টাকা পাঠাও বাড়িতে, ওটা সংসার খরচা করতে চলে যাবে। কেন তো তোমাদের কি খাবারকে নিষেধ করছি আমি? বলো, আমি কি খাবার নিষেধ করছি? বলো নাই সেটা। তাহলে তুমি কেন এই কথা বললে? তোমাদের যদি আরো 2000 বাড়তি লাগে সেটাও দেবো, সমস্যা কোথায়? কিন্তু ছোট ছোট মুরগির বাচ্চা খাবা, দেখবা শরীরের তেজ আরো বেশি বাড়বে এবং আরো ইচ্ছা ইচ্ছা হবে, তখন দেখবা আমাকে ছাড়া আরো কিছুই বুঝবা না। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম, হ্যাঁ? আরে এখন কেন, আর একটু কথা বলো না কেন? কি হয়েছে, মানে এত তাড়াহুড়া করতেছো, মানে কেউ আসছে বুঝি না? আরে না, কে আসবে আমার ঘরে, তো আমি একা। তাহলে তুমি কেন এত তাড়াহুড়া করতেছো আমি বলো? ঘুমাই মশো না। ও তাই? আচ্ছা ঠিক আছে, তোমারও ঘুম ধরতেছে, আমারও যখন ঘুম আসতেছে, তাহলে রাত 12টার দিকে কিন্তু কথা হবে, এটা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে। ওকে? কয়টা বাজে ফোন দিবা? 1টা বাজে ফোন। রাত 1টা বাজে ফোন দিবা? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবো। আচ্ছা। ওকে। হুম। হুম।